মঞ্চে উপবিষ্ট মাননীয় জেলা শাসক থেকে আরম্ভ করে হাইকোর্টের জজ সাহেব, জেলার প্রধান জজ সাহেব এবং আশেপাশে আইন পড়াশোনা করা ছাত্র এবং নাগরিক, সাধারণ নাগরিক, তাদের মধ্যে আমিও একজন। আজ যেখানে লিগেল সেলে কিছু হয় আমি ছুটে যাই এবং কিছু জানার, কিছু বলার চেষ্টা করি। তা মাননীয় হাইকোর্টের জজ সাহেবের কাছে, আমার জেলার জজ সাহেবের কাছে, জেলা শাসকের কাছে, মহকুমা শাসকের কাছে এবং পুলিশ আধিকর্তাদের কাছে আমার একটা বিরাট অনুরোধ। বর্তমানে আমি যেখানে বাস করছি, এখানে দাঁড়িয়েও আছি, আমি এখানে বীরভূম জেলায় এই যে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু আলোচনা জজ সাহেবের মুখে শুনলাম, আমাদের মুখে শুনলাম আইনের কথা। আমি ছোটোখাটো আইন পড়েছি, কিন্তু বই কিনে বাড়িতে পড়েছি, আমি ল কলেজে পড়ি নাই। আমি 1955-এর 5 সেকশন থেকে একটা নাগরিক হিসাবে, ভারতের একটা দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে আমি কিছু প্রশ্ন মাননীয় বিচারপতির কাছে রাখতে চাই। আজ বীরভূম জেলায় গ্রাম বাংলায়, শহরে সাধারণ গরিব মানুষ, অশিক্ষিত মানুষদের উপরে প্রচণ্ড নির্যাতন চলছে জমি জায়গা নিয়ে। বীরভূম জেলায় কিছু ভূমিবাসীরা যারা ভূমি কেনা বেচা করে এবং বেচে, দালালি করে, তারা বিআরআর অফিস, ডিআরআর অফিস এবং এমনকি সাব রেজিস্ট্রার অফিসকেও কিনে নিয়েছে তারা বলছে। আমি আমার বক্তব্য পরে বলছি। আমি মাঝে মাঝে ডিআরআর অফিসে যাই, দেখছি মহিলা কাঁদছে। মা, কাঁদছো কেন? বলে আমার বাবার জায়গাকেও আমি গেলাম, তো তোর বাবার যেখানে বোর্ড লাগিয়েছে তাদের জায়গা। কেন ডিআরআর কিছু করছে না? ডিআরআর কর্ণপাত করছে না। তাই কারণ সেই জায়গাটা ধরুন 1 কোটি টাকা দাম, ডিআরআর পকেটে 50,000, 2 লাখ টাকা ভরে দিল, ডিআরআর 2 লাখ টাকা ভরে দিল, পুলিশ প্রশাসনে 2 লাখ টাকা দিল, তাহলে 6 লাখ টাকা গেল। 94 লাখ টাকা প্রপার্টি সে রাতের অন্ধকারে নিজের নামে রেকর্ড করে সে বিক্রি করে দিল, তার কোনো আধার হচ্ছে না কোথাও। আমি একজন সমাজসেবক হিসাবে বলছি, আমার জীবনে এখানকার সব লোকরা জানে আমি সমাজের ন্যায্য একটা ভারতীয় হিসাবে আমি সমাজের সেবা করা আমার মেইন কাজ। আমি পুলিশ প্রশাসনে চাকরি করতাম, সেটা আমি 1984 সালে ছেড়ে দিয়েছি। যে সমাজ সেবা কাজে এসেছি, এই সমাজসেবক কাজ করব, কাকে খুঁজে পাবো, একটা মহান পুরুষকে জ্ঞান পেয়েছিলাম। যেমন আমার কথাই বলি, ম্যাডাম আপনাকে তো একটা ধন্য শোনেন, আপনাকে শিকম বলেছিলাম, সেগুলো পেপার নিয়ে যায়নি। আজ আমি সমস্ত পেপার সেরেছি। আমি থাকতাম, আমরা 6 ভাই 2 বোন। বাবা স্কুল শিক্ষক, ফ্রিডম ফাইটার ছিলেন, তার রক্তে আমরা তৈরি হয়েছি। আমার সামনে ম্যাডাম যদি অন্যায় করে তার প্রতিবাদ আমি করি, সে যতই বড় হবে না, সে চিফকে চার শিক্ষক সুপ্রিম কোর্টে আমার প্রতিবাদ করার অধিকার আমার আছে, অধিকার আমি প্রতিবাদ করি। আপনার প্রশ্নটা করবেন? আর প্রশ্ন করছি, আমার কিছু সম্পত্তি আমার নিজের এবং বাবার, আমার বাবা দাদুর পৈতৃক সম্পত্তি। তিনি কিছু সম্পত্তি প্রাইমারি স্কুল ইত্যাদি ইত্যাদি, মসজিদ মন্দির ইত্যাদি জায়গায় দান করে গেছেন ভালো সমাজের জন্য। আমরা পেটে দায়ে হোক, কর্মক্ষেত্রে সব ভাগ বিদেশে